Assalamu alaikum everyone. Welcome back to my channel. This is me, Moni. তো নামজন হচ্ছে জানতে পারে ওয়াইনকে যে ছেলেটা ডিস্টার্ব করে এবং ওই বিয়ে বাড়ির ওই ছেলেটা আর কেউ নয়, নামজনেরই ছোট ভাই। নামজন এখন কি করবে বুঝতে পারে না, কারণ জংকুককে কিছু বললে সে লজ্জা আর নিজেকে অপমানিত বোধ করবে। আবার ওয়াইনকে যদি বলে জংকুক তারই ছোট ভাই, তাহলে ওয়াইন কি ভাববে তাদের বিষয়ে। তাই নামজন কাউকেই কিছু বলে না। নামজন ভাবে আবার যদি জংকুক রং কিছু করে তাহলে সে জংকুককে কিছু বলবে। আর এদিকে জংকুকের রাগ মাথায় উঠে যায়। জংকুক পরিকল্পনা করে সে ওয়াইনকে কিডন্যাপ করবে। জংকুক বলে ওই মেয়েটার কাছে তো আমি এমনিতেও খারাপ, ওর কিসের এত অহংকার। মানে জংকুক কি করবে ও নিজেও বুঝতে পারে না। জংকুকের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। তো তারপর 2-3 দিন পর ওয়াইন কলেজ শেষ করে বাসায় ফিরছিল। তখন জংকুক ওয়াইনের কাছে যায়। ওয়াইনের হাত থেকে ওয়াইনের ফোনটা নিয়ে বন্ধ করে সেখানে থাকা একটা ডাস্টবিনে ফেলে দেয়। তারপর ওয়াইনকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে যায় একটা পুরনো বাংলো বাড়িতে। সেখানে কেউ থাকে না। ওয়াইনের মুখে কাপড় দিয়ে বেঁধে নিয়ে যায়, যার কারণে সে চিৎকার করতে পারে না। তারপর ওই বাংলোতে নিয়ে গিয়ে ওয়াইনের মুখ খুলে দেয়। ওয়াইন হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে এখানে কেন ধরে এনেছেন? জংকুক বলে, আমি তোমাকে ভালোবাসি ওয়াইন। দেখো তোমার জন্য আমি কত জায়গায় কতভাবে অপমানিত হয়েছি, এমনকি তোমার জন্য আমার মাও অপমানিত হয়েছে। তবুও আমি সব ভুলে যাব, শুধু তুমি আমাকে একটু ভালোবাসো। ওয়াইন বলল, কোনো প্রশ্নই ওঠে না আপনার মতো গুন্ডাকে ভালোবাসার। জংকুক বলে, আমি গুন্ডা নই ওয়াইন। ওয়াইন বলে, আপনি গুন্ডা হলেও আমার কিছু করার নেই, আর না হলেও কিছু করার নেই। তাই বলছে আমাকে ছেড়ে দিন, নয়তো এর ফল ভালো হবে না। জংকুক এত সময় ভালোভাবেই ওয়াইনের সাথে কথা বলছিল, কিন্তু এখন ওয়াইনকে তুই করে বলতে শুরু করে। জংকুক রেগে ওয়াইনকে বলে, আমিও এর ফল দেখতে চাই। তারপর জংকুক ওয়াইনের গাল দুটো চেপে ধরে বলে, তোর অনেক অহংকার আর অনেক তেজ, তাই না? আমিও দেখি এই তেজ কতদিন থাকে। তারপর জংকুক তার ফ্রেন্ডদের নিয়ে চলে যায় আর ওয়াইন কাঁদতে থাকে। ওয়াইন পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ ওই রুম থেকে পালানোর কোনো জায়গা নেই। একদম 4 দেওয়ালে আবদ্ধ, কোনো জানালাও নেই। আর এদিকে রাত হয়ে গেছে, কিন্তু ওয়াইন বাসায় ফিরছে না। আবার ওয়াইনের ফোনও অফ। তাই ওয়াইনের বাবা মা অনেক দুশ্চিন্তা করে। আর ওয়াইনের ফ্রেন্ডদের বাসায় গিয়ে ওয়াইনের খোঁজ করতে থাকে, কিন্তু কেউ ওয়াইনের বিষয়ে কিছু বলতে পারে না। সবাই শুধু বলে ওয়াইন কলেজ শেষ করে বাসার উদ্দেশ্যেই গিয়েছে। তারপর 3 দিন কেটে যায়। নামজুন ওয়াইনকে ফোনে না পেয়ে সরাসরি ওয়াইনের বাসায় চলে যায়। ওয়াইনের বাসায় এসে নামজুন জানতে পারে ওয়াইন নিখোঁজ। ওয়াইনের আব্বু আম্মু নামজুনকে জিজ্ঞেস করে, তুমি কে? নামজুন বলে, আমি ওয়াইনের বন্ধু হই। তারপর নামজুন ওয়াইনের বাবা মাকে নিয়ে পুলিশ স্টেশন যায়, গিয়ে ওয়াইনের নিখোঁজের ডায়েরি করে। এদিকে পুলিশও খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়, কিন্তু কোনো লাভ হয় না, কারণ জংকুক আর ওয়াইন অব্দি পৌঁছানোর কোনো প্রমাণ জংকুক রাখেনি। পুলিশ শুধু ওয়াইনের ফোনটা পায়। ফোনে ওয়াইনের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না, কারণ ওই দিন জংকুক হাতে গ্লাভ পরে ওয়াইনের ফোন টাচ করেছিল। আর হ্যাঁ, ওয়াইন যেখান থেকে কিডন্যাপড হয়েছিল সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না, তাই পুলিশ কোনো প্রমাণ পায় না ওয়াইনের নিখোঁজ হওয়ার। তারপর 7 দিন ফুল কেটে যায়। জংকুক ওয়াইনকে কোনো খাবার পানি দেয় না। ওয়াইন ক্ষুধায় আর তৃষ্ণাক্ত হয়ে ক্লান্ত হয়ে পড়ে। জংকুক ভাবে ওয়াইনকে একটু কষ্ট দিলে ওয়াইন হয়তো জংকুককে ভালোবাসতে রাজি হবে। জংকুক তারপর ওয়াইনের কাছে যায়, গিয়ে দেখে ওয়াইন অনেক ক্লান্ত, তার ভালোভাবে কথা বলারও শক্তি নেই। ওয়াইন জংকুককে দেখে বলে, আমি পানি খাবো। জংকুক তার ফ্রেন্ড দুইটাকে বলে, খাবার আর পানিটা ভেতরে দিয়ে যা। তারা খাবার আর পানি দিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওয়াইন খাবার নিয়ে খেতে যাবে, তখন জংকুক ওয়াইনের হাত ধরে আর বলে, ওয়াইন তুমি কি আমাকে ভালোবাসতে রাজি? ওয়াইন বলে, আপনি এতটা নিচে কিভাবে নামতে পারেন? এতটা কঠিন কিভাবে হতে পারেন? জোর করে ভালোবাসা হয় না। আর আমার বয়ফ্রেন্ড আছে, তাকে নিয়ে আমারও অনেক স্বপ্ন, তাকে নিয়ে আমারও জীবনটা কাটানোর ইচ্ছা। আমাদের জীবনটা তুমি নষ্ট করে দিও না প্লিজ, আমাকে ছেড়ে দাও। এটা বলে ওয়াইন কাঁদতে থাকে। জংকুক তখন ওয়াইনকে বলে, বিশ্বাস করো ওয়াইন, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তোমার বয়ফ্রেন্ডের থেকে তোমাকে বেশি ভালো রাখবো। আমি তোমার পাশে কাউকে ভাবতে পারি না, এমনকি তোমার মুখে অন্য কারো নামও সহ্য হয় না আমার। এটা বলে জংকুক ওয়াইনকে খাবার দিয়ে চলে যায়। জংকুকের বন্ধুদের মধ্যে একটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে লি জং হি। তো লি জং হি হচ্ছে জংকুককে বলে, তুই মেয়েটাকে ছেড়ে দে, আর কষ্ট দিস না ওকে, ও তো তোকে ভালোবাসে না। জোর করে সত্যিই ভালোবাসা পাওয়া যায় না। তো আর মিস, তোমাদের কি মনে হয়, জংকুক কি ওয়াইনকে ছেড়ে দেবে, নাকি ওয়াইনই জংকুককে ভালোবাসতে রাজি হয়ে যাবে? অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কি মনে হয়।